এই দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া, বিজনেসর মহব্বত ফরিয়া আমি আল্লাহরে যত মানুষে ধোঁকা দিবায়, আমি আল্লাহরে যত মানুষে জমিন ভুলিয়া তাকবায়, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও দুনিয়ায় একদিন তোমাদেরকে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, দুনিয়ায় থাকলো মুমিনের লাগি জেলখানা, এই জেলখানার ভিতরে মানুষ আবার লগে লগে আল্লাহরে স্মরণ করো, আল্লাহর বদদিনিয়ার নাফরমানি ছাড়িয়া প্রত্যেকজন মুমিনের দায়িত্ব হইল আল্লাহর রেজামন্দি আদায় করা। কারণ দুনিয়ার থাকি যদি কোনো মানুষের গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মুসলমানে যদি যারা পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে চলে যায়, এই মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। আর কোনো মুসলমানে যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, দুনিয়ার মেসা বকলর তো আরও কোনো প্রয়োজন হইতো না রে ভাই, আল্লাহ মুসলমানের কবরটা জান্নাত বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, তোমাদেরকে হইয়ার দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া জমিনও দেখলায়, দুনিয়ার সব মানুষের তোমার বন্ধু আর বান্ধবী বানাইয়া জমিনও দেখলায়। আমি কবিয়ে তোমারে হইয়ার এই দুনিয়ার কোনো মানুষ তোমার মৃত্যুর সময় খাতাদারও হইতো নাই, তোমার কবরস্থানও তোমার খাজো আইতো নাই, হাসরের ময়দানও গিয়া তোমার দুনিয়ার কোনো মানুষ তোমার খাজোর মধ্যে আইতো নাই। দুনিয়ার যত বড় মুসিবত বড়, দুনিয়ার যত বড় বিপদের মধ্যে পড়ো না কেন, আমি কবিয়ে হইয়া দিয়ার দুনিয়ার যত মানুষের আপন বানাইয়া জমিন গুনাহ করলায়, নাফরমানি করলায়, দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে তোমার মতো মানুষে গুনাহ করলায়, আমি আল্লাহ হইয়া আমি কবিয়ে হইয়া দিয়ার ই মানুষ তোমার বিপদের সময় কোনো দিন পাশে আইতো নাই। একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাও, একটা বার আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়া তুমি দেখো, আবার আল্লাহর মহব্বতর পাত্র জমিনের মধ্যে তুমি বনিয়া দেখিলাও। রাত্রে 2:30 2টা বিপদর আর মুসিবতের মধ্যে ফরিয়াও যদি আল্লাহরে ডাক দিলাও, আল্লাহ তোমার ডাকর জবাব দিব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন, সবকো আপনা করকে দেখা, রব কো আপনা করকে দেখ। দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, এই তোমার বন্ধু, এই তোমার বান্ধবী, এই রকম তোমার সিলসিলা তুমি জানি রাখলায়। মগর আমি কবিয়ে হইয়ার 2:30 3টার সময় বিপদ পড়িয়া যদি তোমার বন্ধুরে তুমি ডাক দিলাও, তোমার বন্ধুয়ে তোমার কোনো হেল্প পাইতো না, হেল্প তোমার করতো নাই। আমি কবিয়ে হইয়ার একটা বার যদি আমার আল্লাহরে তোমার পাগল বানাও, আল্লাহর পাগল বনিয়া মুসিবতর মধ্যে পড়িয়া যদি তোমার মতো মানুষে ডাক দিলাও, হাজার বিপদ পড়ার বাদেও, হাজার মুসিবতর মধ্যে পড়ার বাদেও তোমার মতো মানুষে যদি একটা বার আমার আল্লাহরে জমিন খানো ডাক দিলাও রে ভাই, আল্লাহ মুসিবত থাকি তোমার উদ্ধার করবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সবচাইতে বড় বিপদের সম্মুখীন হইলা রে ভাই। নিজের কওমরে দিনের দাওয়াত বাদ দিয়া গিয়া যখন নৌকার মধ্যে, সাগরের মধ্যে নৌকার মধ্যে উঠিয়া বইলা,
আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের খানো খবর যায়। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া ফরমায়, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে একজন আমার আমার একজন ফরমাবরদার, আমার হুকুম অমান্যকারী একজন গোলাম উঠে গেছে গিয়া, এনরে তোমার নৌকার তাকি তুমি নামাইয়া দিলাও, নতুবা তোমার নৌকাও খান বিপদ পড়ব। নাউযুবিল্লাহ। কে খার কথা শুনে নৌকা যখন সারিয়া গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ খান আরম্ভ করিয়া দিলা। ঢেউর কারণ নৌকার তাকি নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তাকি সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের একটা মাছ অর্ডার করিয়া ফেল, ও মাছ, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার বন্ধু সাগরের ভিতরের মধ্যে পড়ছইন, নদীর মধ্যে পড়ছইন, তুমি এনরে তোমার খাদ্য হিসাবে জমিনের মধ্যে গ্রহণ করিলাও। মাছে যখন নবী ইউনুস পেটর ভিতরে লইয়া সামান্য জায়গা আগুয়ানিত লাগলো রে ভাই, আল্লাহ এর তাকি আরো বসা লাখার বড় মাছে আল্লাহ অর্ডার করেন, ও মাছ তোমারে কইয়া দিয়ার ও যে তোমার সামনে দিয়া যে মাছটা যার গিয়া ও মাছে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করিও, কারণ এই মাছের পেটর ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন। সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যান না, চিত্রি যান না, চিত্রিব কারণ ডালাই করবেন এল্লা গিয়া মসজিদের বিতা মসজিদ হওয়া করা যায় না, বুঝা যায় না। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ তিন অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইলা। আজ পর্যন্ত দুনিয়ার কোনো নবী আর রাসূলরে এত বড় বিপদ ফেলান নাই, দুনিয়ার কোনো উম্মতরে এত বড় মুসিবতের মধ্যে ফেলান নাই। জেলা নবী ইউনুসে আল্লাহ বিপদ ফেলাইছেন। নাউযুবিল্লাহ। বড় মাছে পেটের মধ্যে লইয়া যখন 1040 দিন পর্যন্ত রে ভাই নবী ইউনুস রে সাগর স্থলদেশ লইয়া ও মাছে লইয়া যখন সাগরের নিচের মধ্যে চলাচল করল, 1040 দিন পর্যন্ত নবী ইউনুস মাছের পেটের মধ্যে বসা। ও সময় নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খান দিয়া শুনুন সাগর স্থলদেশ গিয়া আল্লাহর পাথর নামক মখলুকে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর জিকির শুনিয়া তসবিহাতগুলা শুনিয়া নিজের মধ্যে কমজোরি অনুভব করলা, দুর্বলতা অনুভব করলা রে ভাই। ওই সময় এখানে নিজের জবান থেকে পড়তে শুরু করলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলাই করিম, আমি আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে আমি মাফ চাইয়ার, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি যদি আমার এত বড় বিপদ থেকে উদ্ধার না করবে দয়াল, দুনিয়ার কোনো বেটা বেটির ক্ষমতা হইতো না আমার উদ্ধার করতো। আল্লাহ, আমি যে তোমার হুকুম অমান্য করলাম কেন আমি স্বীকার করিয়ার একটাবার তোমার মুসিবত থাকি তুমি আমারে বাঁচাও। শেরালিপুরের মুসলমান দে মাসর পেটর ভিতর তাকিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া খসলা, তওবা খসলা রে ভাই। দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, কোনো মানব জাতি শুনে নাই। আল্লাহ আর শাহিন থেকে ফরমাইন নবী ইউনুস আলাইহিস সালাম এত বড় মুসিবত পড়ার বাদেও দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, দুনিয়ার কোনো মানুষে জানে নাই। আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় মুসিবতের মধ্যে তুমি পড়েছ, দুনিয়ার কোনো মানুষের মুসিবত থাকি তোমাকে উদ্ধার করতে পারে নাই। দুনিয়ার এত বড় মুসিবত থাকি দুনিয়ার কোনো মানুষের তোমাকে উদ্ধার করা সম্ভব নয়। আমি আল্লাহ তোমার এত বড় মুসিবত থেকে উদ্ধার করিয়া দিয়ার। নবী ইউনুস তুমি কোনো টেনশন করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা পয়দা করিয়া দিলা, যতক্ষণ পর্যন্ত মাছে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিজের পেট থাকি বমি করিয়া সাগরের কিনারের মধ্যে যত সময় সারিছে না রে ভাই, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনাগুলা বন্ধ হয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মত হলে আমি আল্লাহর পাগল হইয়া, আমি আল্লাহর মহব্বতর পাত্র বনিয়া যত বড় মুসিবত হোক, যত বড় বিপদ হোক না কেন,
তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহর কাছে তওবা করিয়া আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইলাই, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতের সাহায্য করছি না অত সময় পর্যন্ত তোমার উম্মতর লোক আমি ছাড়তাম নাই। খুব সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবী ইউনূসের উদ্ধার করি আমার নসিহত শেষ করি নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার উম্মতর মাঝেও যদি ইলা কোনো মানুষ জমিনের মধ্যে বিপদ পড়ে যায়, তোমার উম্মতর মধ্যে ইলা কোনো মানুষ যদি মুসিবতর মধ্যে পড়িয়া আমি আল্লাহরে যদি একটাবার যদি দিল থেকে ডাক দিলাই, আমি আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। কবি বলেন দুনিয়ার জমিন জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সব কিছু জিকির করিয়া তুমি দেখলাই, দুনিয়ার সব কিছু জমিনের মধ্যে আলোচনা করিয়া দেখলাই, মগর কোনো জিকিরে দুনিয়ার কোনো জিকির তোমার ফায়দার মধ্যে আসে নাই। আমি আল্লাহ তোমারে কইয়া দিই, আমি কবিয়ে তোমারে কইয়া দিয়ার একটাবার আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া দুনিয়ার সব বেকার, দুনিয়া স্বার্থপর, দুনিয়ার কোনো মানুষের মহব্বত আর ভালোবাসার দাম দেয় না। দাম দেয় যার টাকা পয়সা, যার টাকা আছে কুটুমের অভাব নাই, যার টাকা আছে গিফটের অভাব নাই, যার পয়সা আছে তার বন্ধুত্বর অভাব নাই। যে গরিব, যে কালো মানুষ, যে জমিনে হাত নাই ভাও নাই, তার বন্ধুও নাই বান্ধব আছে না নিবেন। গরিবের দাম আছে নি তোমার? এই সমাজে গরিবের দাম নাই। এর লাগি মানুষের ধনী মানুষের বিয়া লাগাইলে দাওয়াত খারে দে, তাল্লাহানার এক ধনী দে, গরিবরে দেয় না। হয়ে গিয়ে আমার ফুরির বিয়া তার কিতা গিফট দিব, হাসানা নিবে দইকানো ইয়াদ রাখবা। ধনীর ফুরির ধনীর যে বিয়াত দিবা, বিয়ার দাওয়াত দিবা, ই দনিয়ে তোমার যে গিফট দিবি, গিফটর হারাম থাকতে পারে। তো গরিবে যে গিফট তোমার দিব, যে দিল কুলিয়া মন কুলিয়া যেগু দিব, হালাল পয়সা দিয়া দিব, হাসানা নিবে। এবার হইয়ার না সারা দুনিয়া হারাম খামাই আর সব গরিবেও হালাল খামাই, ইলান। তো জমিনের নেচার তো ওলা, নেচারের বাস্তবতা ওলা না। ধনীয়ে ধনী চিনে, গরিবে গরিব চিনে। এর লাগে দুনিয়াত আপন খেও নাই, একমাত্র আল্লাহ তাআলাই আমরা আপন। এই বন্ধুত্ব লাগাকো আল্লাহর লগে, মায়া লাগাই না আল্লাহর লগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়া নিজের লাইফ সুন্দর করবা। ও দেখবা ইহকাল পরকাল শান্তি হইবা, কবর গেলে জিন্দেগি মুক্তির জিন্দেগি হইবা। কিন্তু আমরা বন্ধুত্ব তো টেকা আনার লগে, আমরা বন্ধুত্ব নেতা আপনার লগে। নেতা আপনার লগে বন্ধুত্ব লাগাইলে বিপদ হলে ফোন করলে হয়তো নেতা হেল্প করতে পারে, কিন্তু না পাই দুনিয়া তো দুনিয়ার জায়গা তুইবা আপনি আপনার দিকে। এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের লগে ভালো ব্যবহার করেন, মানুষের লগে নরম ব্যবহার করেন। ও নবীজি ফরমাইন লা তাহাসাদু, আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনে হিংসা করো। কিতা করতাম না? আমরা সমাজও হিংসা বেশ না কম, সব থেকে বেশি আমরা সমাজও হিংসা। এখানে মোল্লায় হিংসা আছে, ডাক্তারও হিংসা আছে, প্রফেসরে হিংসা আছে, ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টও। দোকানও বিক্রি বেশ হয়ে যায়, ই দোকানও বিক্রি না, এগুলো মরিদার দলিয়া আল্লাহ। এগুর দোকানও তো কাস্টমার আইলা হাত থাকি, এগুলো যে কোনো লাইনে বন্ধ করা লাগবো। হয় কুকাহন্ডিত মোল্লার কাছে যা, আর না আরেক মোল্লার কাছে যার তাবিজ দেও বলে কিতা করতে হয়, এগুর দোকানের কাস্টমার বন্ধ করতেও না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল লা তাহাসাদু, তোমরা একজনে আরেকজনের লগে হিংসা করিও না। এক মুসলমানে আরেক মুসলমানের বালাই যদি জমিনের মধ্যে তুমি পাইলাও, তুমি বালাই জমিনও দেখিও, মগর এক মুসলমানে আরেক মুসলমানকে হিংসা করিও না। হিংসা হলা এক বস্তু, হিংসা হলা এক জিনিস ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সারাদিন দেখি আমল করবায়, সারাদিন দেখি রোজা রাখবায়, নফল ইবাদত করবায়, সারাদিন দেখি তসবিহাত করবায়, সাদাকাত করবায়, নামাজ পড়বায়, মগর এই আমল লইয়া কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতায় নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে কিয়ামতের মাঠে এই আমল লইয়া জান্নাত যাওয়া যাইতো নাই? বিশ্বনবী বলেন, যত মানুষের জমিন হিংসা করবায়, যত মানুষের জমিনে একজনে আরেকজন মানুষের হিংসা করবায়,
তোমার মতো মানুষের জমিন খানো হিংসা করার খানরে রে ভাই। জেলার মানুষে আগুনের মধ্যে লাকড়ি দোকানের লগে লগে লাকড়িগুলা জ্বলিয়া সালি হয়ে যায় গিয়া। বিশ্বনবী বলেন হিংসা করার কারণে তোমার জীবনের যত নেক আমল আসলো, যত আমলগুলা আসলো, ও নেক আমলগুলারে আল্লাহ জ্বালাইয়া জমিন সালি করবা। নাউযুবিল্লাহ। লাগে হিংসা মারাত্মক আকার ধারণ করে। হিংসা না, অন্যর বালাই দেখলে আমি বালা থাকতাম, অন্য ধনী হইলে আমি খুশ থাকতাম, অন্য গাড়ি লইলে আমি খুশ থাকতাম, অন্য চাকরিয়া লইলে আমি খুশ থাকতাম, অন্য প্রতিষ্ঠিত হইলে আমি খুশ থাকতাম। এটা মুমিনের সিফত। হেতের ফুলা চাকরি ভাইল কেন আঙ্গর মাথা গরম হইয়া জায়গা না ভাই। আমার মাথা গরম হইতো না, বরং আমি তার লাগি দোয়া করতাম, তার স্থানও আমি দেওয়ার চেষ্টা করতাম। আমরা তো হিংসা ঠেলা ঠেলি মারামারি সমাজ ধ্বংস। এ লাগে হিংসা করনেওয়ালা মানুষ জন্ম তো দিতে পারতো, কোনো লাইনই নেই। লাগে সমাজ থেকে হিংসা বন্ধ করুক, পারবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিও না ইনশাআল্লাহ। আর মুসলমানের কাছে হিংসা বেশ হচ্ছে। এর লাগে ইবা ফত নাই, ইবা রাস্তা নাই, ইবা বেড দি বন্ধ করা, ইবা অতা করি বন্ধ করা, আলি বুতলো সার গাড়িয়া থোয়া, বড়ইর ডাল গাড়িয়া থোয়া, মাদার গাছর ডাল গাড়িয়া থোয়া, তুমি আটতে পারতো বলা নানি ভাই? হ্যাঁ, হিংসা। এর লাগি তো নমাজে আমরা ভাংশন দেন না। নমাজ ভরিয়া হওয়ালো দাগ ভালাইয়ার মগর চরিত্র ফাল্টেন না। হো নুন দোকান বলা না, ইনো যা হারাইল কুমড়া হারাই। দেখি মুসলমানের বাড়ির তোর তলে দিয়ে গেলে তত বের ভাই ভাই, হিন্দু বাড়িতে গেলে অতটা বের ভাইতে হয় না। ভাই খেনে ভাই না, আপনার হিংসা বেশি কুইবা দেখ বুঝি আমার বাড়ির তলে দিয়ে দায়িত্ব খেনে বেড দেও। বেড়ে মানে না মাথার গাছের গোসা লাগাও, ও তোমার বোতলও সার ভাঙ্গিয়া ফটো হতো হইবা দায়িত্ব হতো। এর লাগে এই জাতীয় দহ প্রথমে যায়, এই জাতি উন্নত না যে দহ প্রথমে। এর লাগে হিংসা সারক কুয়া সমাজ থেকে হিংসা বর্জন করই। আল্লাহ আমরা হিংসার থেকে হেফাজত করুক হোক আল্লাহ আমিন। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাযু, এক মুসলমানে আর এক মুসলমানের বিরুদ্ধে গীবত করিও না, সমালোচনা করিও না। তোমার সামনে যদি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ আয়, এই মানুষের ব্যাপারেও যদি অন্য মানুষের তোমার অধিকার করিলায়, আমি নবীও কইয়ার তার বিরুদ্ধে সমালোচনা করিও না, গীবত করিও না। কারণ গীবত আর সমালোচনা যখন তার বিরুদ্ধে তুমি করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তার সমস্ত গুনাহগুলারে আল্লাহ তোমার খান্দ দিবা। আর তুমি গীবতকারী হলর সমস্ত জীবনের নেক আমলগুলা আল্লাহ তার খান্দর মধ্যে দিয়া তার জান্নাত দিব। সুবহানাল্লাহ। গীবত না, গিল্লা মানুষের আমল আদান প্রদান হয়ে যায়, অন্যর খান্দ আমার আমল যায় দিয়া। অর্থাৎ যার গীবত আপনি করবা তার খান্দ আপনার আমল দেব হইব, তার গুণা আপনার খান্দ দিয়ে আপনার বিদোষ দেব। এর লাগি যারা গিল্লা গায় আপনার, এরার লাগি আপনি শুক্রিয়া আদায় করুকুয়া, এরারে আপনি থ্যাংকস দেখুয়া, এরার লাগি আপনি দোয়া করুকুয়া। বলে এই মানুষে আমার গুণা লইয়া যায়, মাত বুঝা যাননি ভাই। এই বাজারও সমালোচনা বেশি। ফুয়ার বিয়ার মাত তাইলেও এক গুঁড়ো বাঙ্গানি দিন, ফুরির বিয়ার মাত তাইলেও এক গুঁড়ো বাঙ্গানি দিন, এইগুলো আর ডিপার্টমেন্টর। এরা চায় সমাজে কোনো বিয়া হইত না, কিন্তু তার ফায়দাটা কিনা নিজেও জানে। হ্যাঁ, বাঙ্গানি দিলে মানতাম, যদি বলে তোমার চয়েস ধরি রাখা তে কত সময় মানা যাইতো বা বলে এগুলো তো আমার পছন্দ, তে বাঙ্গানি দিয়া গোপন করিলাও তো কিছু। এই ক্ষেত্রে মানুষের গিবত গিল্লাত থাকি নিজের বাসা কোয়া, প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতে মুহাম্মদের গিবত থাকি নিজের বাসাইতো নবীজি। কারণ কিয়ামতের দিন এগুলা আদান প্রদান হয়। 2 নম্বরে নবীজি ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন গিল্লা এমন এক গুনাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ। যত মানুষের জন্য গিল্লা খাইবায়, গীবত খাইবায়, এটা জিনার থেকে মারাত্মক গুনাহ করলাই। নাউযুবিল্লাহ। কারণ জিনা করলে মানুষে বুঝে কুশল করতো, শরীর পাক বানাইতো, পবিত্র বানাইতো। মগর গীবত খাওয়ার বাদে গিয়ে বুধু হয় না। এর লাগিয়া বহুত নমাজি হল, বহুত আমলি হল, সদাকাত দেনাওয়ালা হল, কিয়ামতের দিন জন্নত যাইতে পারতাম। নাম্বার 3 বিশ্ব নবী বলেন ওলা তাদা বারু, তোমরা একজনে আরেকজনের লোকে ঝগড়া করিও না। ঝগড়া বুঝেন? ঝগড়া না, সমাজও ঝগড়া, সমাজের ঐক্য নষ্ট করিলায়। নবী যে ফরমান ওলা তাদা বারু, এ হুম্মতে আর হুম্মতর লোকে ঝগড়া করি। আমরা সমাজে ঝগড়া বেশ না করি, বলেন বেশি। তো ঝগড়া বন্ধ করা দরকার না। ঝগড়া বন্ধ করতে হইলে একজন সাইলেন্ট থাকতা আর একজনে মাতিতা। নবীজির আদত হইল হেন চিল্লাইতরা
তাই মুখ সাইলেন্ট করি বইটা, কিন্তু আমরা সমাজে সাইলেন্ট কেউ থাকে নাই। এর লাগে ঝগড়ার থাকি সমাজ বাচ্চা কুয়া। এই সমাজ অত পতন যার ঝগড়ার খালি ফিফড়ায় ফ্লাড আইলে দেখবা ডুল বান্ধে, ডুল খেনে তার জাতিরে বাসাইত, তার জাতিরে বাসাইত করিয়া ফিফড়ায় ডুল বান্ধে। আর ডুল তাকে যেকু ফাটিয়া দেয় গিয়া এগু ধ্বংস হয়ে মরি যায়। তো আমরা মুসলমান ঐক্য দরকার, জোর দরকার। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন প্রত্যেক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এর লাগে আমরা সমাজ ঐক্যর দরকার, জোরের দরকার। আমরা হিংসা বিদ্বেষে বলিয়া, ঝগড়া জাঠিরে বলিয়া, ফিতনা ফাসাদরে বলিয়া, গিবত গিল্লাত থেকে নিজরে বাঁচাইয়া হর ক্ষেত্রে আমরা এই সমাজের মধ্যে ঐক্য করিয়া তুলতাম ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم.